গুড আফটারনুন বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেটা হলো মটন কষা। তো চলো রান্নাটা শুরু করা যাক। আর হ্যাঁ, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। তো এবার আমার কী করছি বলে দিই। মটনটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখে দেবো। তো এর ভিতরে আমি 1 চামচ দই দেবো, 1 থেকে 1.5 চামচ মতো টক দই, আদা রসুনের পেস্ট, দিলাম, আর দেব হলুদ গুঁড়ো 2 চামচ মতো, ছোটো চামচ তাই 2 চামচ দিয়েছি, লঙ্কার গুঁড়ো 2 চামচ, তোমরা তোমাদের স্বাদ অনুসারে দিতে পারো। এবার এটা আমরা ভালো করে মেখে 1 ঘন্টা মতো রেখে দেবো। এটা আমি মেখে নিয়েছি। এবার এটা আমি 1 ঘন্টা মতো রেখে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো আমি দিয়ে দিলাম, আর দেব হলুদ দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব। আমি আলুটা লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আলু ভাজা তেলের ভেতরে আমি 2টো তেজপাতা আর পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দেবো। এবার পেঁয়াজটার ভিতরে আমি নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভাজলে কি হবে, তাড়াতাড়ি পেঁয়াজটা সফট হয়ে যাবে। তো নুন দিয়েছি আমি 2 চামচ মতো। এবার আমি পেঁয়াজটা ভালো করে নেড়ে ভেজে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে ম্যারিনেট করে রাখা মাটনটা আমি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। চলো কষিয়ে নিই এটা ভালো করে। তোমরা কিন্তু সাথে থেকো বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমার মশলাটা কষা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আর কিছুক্ষণ ভালো করে কষে নেব মশলাটা। তো বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার দেখি কত দূর হয়েছে। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। তো চলো আমার রান্নাটা কমপ্লিট যখন, তোমাদের হয়তো মনে হতে পারে যে আমার কড়াইটা চেঞ্জ হয়ে গেছে। আসলে রান্না করতে করতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছিলো, সেই জন্য আমি ইন্ডাকশানে রান্না করছি। তো চলো, যদি তোমাদের রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। বাই, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।